এতগুলো আয়োজন দেখে আপনারা হয়তো ভাবছেন কিসের আয়োজন হচ্ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছি বড় এক হাঁড়ি পায়েস রান্না করে নিয়ে আসা হয়েছে। এগুলো এখন ছোট্ট কাপে করে সার্ভ করা হবে। তার উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে নেওয়া হয়েছে। এগুলো ঠান্ডা করে ফ্রিজে রাখা হবে, কারণ ডেজার্ট আইটেমগুলো একটু ঠান্ডাভাবে খেতে ভালো লাগে। অনুষ্ঠানের আগের দিন রাতের বেলা আমরা সবাই মিলে এগুলো সুন্দর করে সাজিয়ে ফেলছি, কারণ অনেকজনের আয়োজন বলে কথা। পরের দিন দুপুরবেলা সুন্দর করে সাজুগুজু করে রেডি হব, তাই সবকিছু বের করে গুছিয়ে নিচ্ছি। আমরা মেয়ে মানুষ যা হয় আর কি, পরবো একটা বের করেছি অনেকগুলো। ফাইনালি যাওয়ার জন্য একদম রেডি। যেহেতু শাড়ি পরতে পারি না, অনেকটা সময় লেগেছে। সবাই প্ল্যানিং করেছে একসাথে শাড়ি পরবে, তাই আমিও পরে নিলাম তাদের সাথে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। একটু ভালো করে চেক করে নিচ্ছিলাম কেমন লাগছে আমাকে। তার সাথে আমার ছোট্ট সাফওয়ান বাবাকেও রেডি করেছি। প্রথমে শার্ট পরিয়েছিলাম, একটু ভালো লাগছিল না, তারপর টি শার্ট পরিয়ে ফাইনালি আমরা মা ছেলে কমপ্লিট রেডি। এরপর বেরিয়ে পড়লাম। আমরা তিনজন মিলে সে অনুষ্ঠানে চলে যাব। এইবার আপনারা কেক দেখে অবশ্যই গেস করে ফেলেছেন যে আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে, একটা প্রিন্সেসের বার্থডে, তাই আমরা আজকে সেখানেই ইনভাইটেড। প্রথম শুরুতেই আমরা ঢুকে দেখি সুন্দর করে বার্থডে বেলুন দিয়ে বার্থডে গার্লের জন্য ডেকোরেশন করা হয়েছে, যেখানে সে কেক কাটবে। তার পাশেই খাওয়া দাওয়া করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর ভিতরে ঢুকে দেখি বার্থডে গার্ল এখনো রেডি হচ্ছে। সুন্দর প্রিন্সেস একটা বারবি গাউন পরেছে, মাশাআল্লাহ তাকে খুব সুন্দর লাগছে। ছোট্ট এই প্রিন্সেসকে আপনারা উইশ করে দিবেন, সে যেন খুব ভালো থাকে এবং ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। এক এক করে সব মেহমানরা চলে এসেছে। আর যেহেতু দুপুর টাইম, তাই সবাই মিলে ভাবছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর কেক কাটিং হবে, তাই আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়বো এখন। আমরা সব ভাবিরা আর আন্টিরা একসাথে খাওয়া দাওয়া করছি। সাফওয়ানের বাবা অন্য পাশে বসেছে, তাই তার সাথে একটু এসেছি দেখা করতে, তার কি লাগে দেখতে এসেছি। সে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে। খাবারের আইটেমে সবই মজাদার খাবার ছিল, একদম বিয়েবাড়ির স্টাইলে। পোলাও, রোস্ট, কাবাব, গরুর মাংস সবই ছিল। আমরা মজা করে সবাই আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাবার শেষ করে এবার ডেজার্ট আইটেম নিয়ে আমরা একসাথে গল্প আড্ডা দিচ্ছি আর ডেজার্ট আমরা এনজয় করছি। সবাই একসাথে ছবি তুলছি, ভিডিও করছি, সব আন্টিরা আর ভাবিরা মিলে। মাশাআল্লাহ সবাইকেও খুব সুন্দর লাগছে। এখানে সবাই মিলে আমরা গল্প করছি, একটু রেস্ট নিচ্ছি। ফাইনালি কেক কাটিং এর সময় হয়ে এসেছে, তাই ফ্রিজ থেকে সবগুলো কেক নিয়ে আমরা চলে যাচ্ছি বার্থডে ডেকোরেশনের জায়গায়। আজকে বার্থডে গার্লের জন্য অনেকগুলো কেক নিয়ে আসা হয়েছে, তাই তার সব ফ্রেন্ডদেরকে নিয়ে সে দাঁড়িয়ে পড়লো কেক কাটিং করবে। তার আগে সবচেয়ে মেইন কাজ যেটা, ছবি তোলা, ভিডিও করা। সবকিছু কমপ্লিট করার পরে ফাইনালি সে কেক কাটবে। মোমবাতি দিয়ে, ফু দিয়ে তার বন্ধুদের সাথে সেলিব্রেশন করছে। বার্থডে গার্লের কেক কাটিং শেষ করে বাকি মেহমানদেরকে কেক সার্ভ করা হলো। সবাই মিলে মজা করে কেক খেতে খেতে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।